যে ব্যক্তি আল্লাহ থেকে নিজেকে ফিরিয়ে নিল, ও চিরেই আল্লাহ তাআলাও তাকে নিজেকে তার থেকে ফিরিয়ে নিল। ঠিক আছে, তুমি আমাকে ভুলে গেছো বান্দা, আমিও তোমাকে ভুলে গেলাম। কোরআনের আরো আয়াত শুনেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় শাস্তির কথা হলো এই আয়াত, সূরা হাশরের এই আয়াত। আল্লাহ বলছে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না, যে পরিমাণ ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায় দেব। লম্বা সময় গুনাহ করতে করতে, আমার বিরুদ্ধাচরণ করতে করতে একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর মনে হবে না তুমি মুসলমান, তোমার আর মনে থাকবে না তুমি মরবা, তোমার আর মনে থাকবে না তুমি হাসরের মাঠে দাঁড়াইবা। তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে, তোমারে মিজানের পাল্লার কাছে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুলসিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলে এটা আর মনে হবে না, আত্মবিস্মৃত আত্মভোলা হয়ে যাবা, নিজের পরিচয় নিজে ভুলে যাবে। এটাই হলো সবচেয়ে বড়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ বলছে, আল্লাহর কোন বান্দা গুনাহ করার পরে এই গুনাহটা আবার পুনরায় সে করছে, এটাই তার উপরে খোদার গজব, এটাই তার উপরে আল্লাহর শাস্তি, যে তাকে ফিরতে দিচ্ছে। ফজর ছুটে গেছে, এবার জোহরও ছুটে গেছে, এবার আসরও ছুটে গেছে, এবার মাগরিবও ছুটে গেছে, এবার এশাও ছুটে গেছে, এবার শনিবারও নামাজ নাই, রবিবারও নামাজ নাই, সোমবারও নামাজ নাই। হায় নাফরমান, তুই ভুলে গেছো আল্লাহরে নাকি আল্লাহ ভুলে গেছে তোরে? দেখ তুই ভুলবি কি বেটা, তোরে মালিক ভুলে গেছে। তোরে মালিক বলছে যা খা ভাত খা, ভাতে তো খাইতে লইছ, বেডি খাইতেছ, মানুষের বেডি। দেখ টেলিভিশন, নর্তকী, নাচ গান, অবৈধ রোজগার, ভাত খা জানোয়ার। খানা আমি আটকাইতাম না, ঘুম আটকাবো না, পেশাব পায়খানা বন্ধ হবে না, বিবি বাচ্চা এড়িও দেব, এগুলো আমি জানোয়ার কেউ দেখি। আরে দোস্ত, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, জন্তু জানোয়ারের পার্থক্য কোথায়? সারাদিনে ভাত খাইলেন আর ঘুম গেলেন, সারাদিনে পেশাব পায়খানা করলেন, আর বাচ্চা কাচ্চা হইল, খালাস জিন্দেগি, এরই নাম জীবন। জানোয়ারের সাথে তফাৎ কি? আলাদা আপনি কি? পার্থক্য কোথায় বাপ? পার্থক্য গোলামি। পার্থক্য যদি করতে হয় সেজদা দিয়ে পার্থক্য করতে হবে। জানোয়ার সেজদা করে না, আমি সেজদা করি। পার্থক্য। জানোয়ার গোলামি করে না, আমি গোলামি করি। জানোয়ার আজান শুনলে মসজিদে ছুটে না, আমি ছুটে যাই। পার্থক্য এটা। পার্থক্যকারী দিয়ে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন না কেন? বলে বেশি দুনিয়া ভোগ করে ফেলছেন না? যুবক বন্ধুরা বলো ভাব, দুনিয়া কদ্দুর ভোগ করছে। এক বেলা ফাঙ্গাস, আরেক বেলা তেলাফিয়া, আরেক বেলা ফার্মের মুরকা, আরেক বেলা কক মুরকা। এই তো দুনিয়া। জঙ্গলের বাঘ, জঙ্গলের জানোয়ার বাপ, এর চাইতে দুনিয়া আরো বেশি ভোগ করে। তুমি তো কোনো বেলা ফাঙ্গাস খাও, কোনো বেলা তেলাফিয়া খাও, কোনো বেলা শাকসবজি খাও, কোনো বেলা গোশত খাও। জঙ্গলের বাঘ প্রত্যেক বেলা গোশত খায়, ঠিক কিনা? হেরে ফাঙ্গাস দিয়া চাও, ফালতু জিনিস। তো দুনিয়া বেশি ভোগ করলেন, দুনিয়া কি ভোগ করলেন বাবা? এই জন্য আখিরাত ছেড়ে দিলেন, পরকাল ছেড়ে দিলেন। এই জন্য বাপ, আমার সেই প্রথম কথা আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে ফয়সালা করেন। এই আপনারা যে কয়জন বসছেন সিদ্ধান্ত নেন, আপনার জিন্দেগীর যে হালাতে আছেন, এই হালাতে আপনি ভাবেন আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট কিনা, আপনার আখিরাতের মুক্তি মিলবে কিনা। বলেন
আজ 60 বছর, আমার বাপ রাগ হইয়েন না, আজকে বয়স 60, 70, 50, এখনো যিনি বিড়ি সিগারেট খান, আপনি আর কতদিন এই নাফরমানি করবেন? কতদিন? আর কতদিন পরে আপনার লজ্জা আসবে, অনুভূতি আসবে, বিবেক জাগবে? যুবক ভাইরা, যারা আছে 1 বছর মনে করো ফজরের নামাজ পড়ো নাই, আমার বন্ধু, তুমি আও না আমার কাছে, আমি বুকে জড়াইয়া তোমারে ধরে একটু কাঁদি। তুমি বলো বন্ধু, মালিককে ভুলে গেছো আজ কতদিন? কতদিন? এভাবে 1 বছর পার হয়ে গেল, তুমি জানো না ফজরের নামাজের ওয়াক্ত কখন, তুমি জানো না ফজরের জামাত কখন। আলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে, আহা মহল্লাবাসী, জনপদবাসী, কোরআনের আয়াত। আল্লাহ বলে, তোমরা কি রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভাবছো আমি আল্লাহর থেকে? অথচ আমি তো রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিতে। এটা কোরআনের আয়াত, সূরা আরাফের আয়াত। ঘুমন্ত মানুষগুলো ঘুমিয়েই ছিল। ভোর 4:15 বাজে, 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে 6,500-এর চাইতে বেশি বিল্ডিং মাত্র 45 সেকেন্ডে ঘুমন্ত অবস্থায় রেখে সমান করে গেছে। তুমি শোনো নাই বান্দা, তুমি দেখো নাই বন্ধু, বলেন তুরস্ক সিরিয়ার এই ভূমিকম্প আজকে আমাদের কাছে ঘটনা আমরা শুনলাম, আমি একটু আগেও বলছি, হতে তো পারতো বাপ, আপনাদের ঘটনা আমাদের ঘটনা ওরা শুনছে, হতে পারতো না? এটা হতে পারতো ঢাকা শহর ভূমিকম্পে শেষ হয়ে গেছে, তো তুরস্কবাসী সেই খবর শুনছে। এমনটা হইতে পারতো না? বলেন তাইলে বলেন ঘুমন্ত অবস্থায় মনে করেন সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে যে যুবক ঘুমায় গেল, শরীর কাপড় নাপাক করে, প্যান্ট লুঙ্গি নাপাক, এই অবস্থায় যে নাফরমান শুয়ে থাকলো, সেই ভোর 4:15 ভূমিকম্পে তার মৃত্যুটা কিভাবে হলো? হলো না বাপ? হাজারো ভদ্রলোক যারা নিজেদেরকে ভদ্রলোক মনে করে, শিক্ষিত মনে করে, তাদের জিন্দেগির প্রতিদিন শেষ আমল রাত্রি ঘুমের সময় টেলিভিশন হাতে রিমোট নিয়ে দেখতে টিপতে সর্বশেষ যখন আর ঘুম আইসা পড়ে তো ঘুমায়, তো আখিরি আমল ঘুমের আগে কি? টেলিভিশন। এই নর্তকী দেখতে দেখতে, নাচ গান নাটক সিনেমা দেখতে দেখতে স্বামী স্ত্রী ছেলে মেয়ে রাত্রি নিশীথে ঘুমায়। শেষ আমল আল্লাহর নাফরমানি। আজকে আমি বলছি আমি এক সিএনজির পিছনে এক সুন্দর লেখা দেখছি, অনেক সুন্দর সুন্দর কথা থাকে সিএনজির পিছনে লেখা থাকে। এখানে একটা দারুণ কথা নাচছে, আমার কলজা শুদ্ধা নড়ে উঠছে। লিখছে, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কি বন্ধু? ঘুম ভাঙলে না সকাল। তুরস্ক সিরিয়ার এই 50,000-এর চাইতে বেশি মানুষের আর ঘুম ভাঙে না। রাত গভীরের এই 4:15-টার ভূমিকম্পে ঘুমন্ত অবস্থায় মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে। যে নারী সেদিন জিনা করেছে, ব্যভিচার করেছে, মদ জুয়ার আড্ডার মধ্যে রাত কাটাইছে, সেই অবস্থায় তো তারও মৃত্যু হয়েছে। তার কি হালাত হয়েছে? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাঈমুন। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রাত গভীরে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, আমি ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দেই। আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহ বলে, বান্দা মহল্লাবাসী দিনের আলোতে খেলতামাশার রং ফুর্তি করা অবস্থায় নিজেকে আমি আল্লাহ থেকে নিরাপদ ভেবো না, আমি রব্বুল আলামিন তামাশার ফুর্তি করা অবস্থায়
দিনের আলোতেও আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। আজ একটা দিন কল্পনা করেন, আজকের একটা দিন মহান 21শে ফেব্রুয়ারি, শহীদের রক্তে যে মাটি লাল হয়েছিল ভাষার জন্য, তাদের স্মরণে কত লক্ষ যুবক যুবতী পার্কে, রেস্তোরাঁয়, হোটেলে, বারে, রেস্টুরেন্টে, রোডে, ঘাটে, ব্রিজের উপরে, ফ্লাইওভারের উপরে, রাস্তার কোনায়, সিএনজিতে, প্রাইভেট কারে, মোটর সাইকেলে উলঙ্গপনা, অশ্লীলতার ছড়াছড়ি করছে। আহা, শহীদ সালাম, শহীদ রফিক, শহীদ বরকত, শহীদ আব্দুল জব্বার নিজের তাজা খুন মাতৃভাষার জন্য দিয়েছিল, শুধু পরবর্তী প্রজন্ম এর স্মরণে উলঙ্গপনার নর্তকীর নাচা নাচবে এই জন্য না। কি মনে হয় বিবেক? এই বিবেকের উপরে শয়তানে পেশাব করছে, শয়তানে মুতছে এই বিবেকের উপরে, শয়তান মুতছে এই কারণে। তাহলে পৃথিবীর কোন সভ্য মানুষ যারে আল্লাহ দিমাগ দিছে, শহীদের স্মরণে, লাশের স্মরণে কেউ নাচে না, গায় না, এটা অসভ্যতা, বর্বরতা ছাড়া আর কিছু হইতে পারে না। তোর বাপ মরলে তুই এমন করতিনি বেটা, তোর মা মরলে তুই এমন নাচতিনি। শহীদ সালাম, রফিক, বরকত যদি তাদের শহীদের স্মরণে তোর মেয়ে নাচলো কেন? লাশের স্মরণে মানুষ নাচে, এটা বিবেক কি বলে? কথা বলেন। আপনার বাবার স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন, মৃত বাপের আয়োজন করে, মানুষ কি বলবে আপনাকে? সভ্য মানুষ আপনাকে মানুষ বলবে মিয়া। আমরা নিজে কিতাবে পড়ছি, স্পষ্ট কিতাবে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? উহুদের যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, এই নবীর চাচা হামজা, ওনাকে মারছিল, শহীদ করছিল ওয়াহশী। এই ওয়াহশী কার নির্দেশে? আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা, যারে বাংলায় উচ্চারণে হিন্দা বলে। হিন্দ মূলত তার নাম, আকারটা নাই আর কি, হিন্দ। তো এই হিন্দ নামের মহিলা উহুদের যুদ্ধে উনাকে ভাড়া করছে ওয়াহশীকে, তুমি হামজাকে হত্যা করবা, সে আমার বাবার খুনি। বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দের বাবা উতবাকে হত্যা করছিল। এই জন্য এই উহুদের যুদ্ধে সে ভাড়া করছে যে তুমি তাকে হত্যা করবা, আমার গোলাম। সে ছিল হিন্দের গোলাম ওয়াহশী। বলছে যদি তুমি হামজাকে হত্যা করতে পারো উহুদের ময়দানে, আমি তোমাকে আজাদ করে দেব, মুক্ত করে দেব। এই ওয়াহশী পাথর মেরে আপনার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে। যখন উনি শহীদ হইছেন, তখন এই গোলাম ওয়াহশী ওই তার মহিলা মনিব হিন্দের কাছে গিয়া বলছে আমি তাকে হত্যা করছি, দেখেন গিয়ে ওইখানে আছে, ওই যে লাশ পড়ে আছে। এই হিন্দ মহিলাটা উহুদের যুদ্ধের ময়দানে আরো মহিলাদেরকে নিয়ে এই লাশের সামনে আসছে। হযরত হামজার লাশ, আয়েশা লাশের বুকের উপরে বৈশা নিজে ছুরি দিয়া লাশের মাঝখান ফাইরা ফেলছে, বুক চিড়ে কলিজা গুর্দা এগুলো বের করছে, এগুলো করে কাইটা টুকরা টুকরা করে এরপরে মালার মতো বানাইয়া নাক কান কেটে কেটে এগুলার একটার সাথে একটা গাইথা মালা বানাইছে। মালা বানাইয়া গলায় দিয়া এই লাশের সামনে চতুর্দিকে সে এই নারীদেরকে নিয়ে নাচছে এবং গান গাচ্ছে। এই লাশের স্মরণে, লাশকে কেন্দ্র করে, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে নাচে, গায়, গান বাদ্য করে। এটা হলো কাফের, বেঈমান, মুশরিকের আচরণ। এটা কোনো ইমানদারের আচরণ। হ্যাঁ, হুজুররা সবকিছুতে বাড়াবাড়ি, শেষ পর্যন্ত সমাধান দিবে এই কথার উপর। হুজুরদের সবকিছুতে একটু অতিরঞ্জিত, সবকিছুতে কোরআন কিতাব টাইনা আনে হুজুররা। এই জন্যই হুজুরদেরকে সবাই দেখতে পারে না। আপনার মতো দুই চার বেডক না দেখলো দেখতে পারে, এরকম বহুত লোক আছে।
এরকম লাখ লাখ লোক আছে আমগরে দেখতে পারে, এগুন দেখলে সারিব, আপনি না দেখলে সারিব। আপনার মতো দুইজন প্লাস্টিক না দেখলে তো সমস্যা নেই। থোন মিয়া আমনে মিয়া, থোন মিয়া আমনে মিয়া। ওই যে কয়দিন আগেও একজন বুদ্ধিজীবী উনি বলছে হুজুররা খাবে কিভাবে, হুজুরদের মাদ্রাসায় পড়ার দ্বারা কি হবে উনি বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছে। তুমি ভাত খাবে কোথায় এটা নিয়ে কোথায়, এটা নিয়ে বেটা তুমি আসো মিয়া একজন আলেমের সাথে, তুমি আমগুল লগে আসো মিয়া, এরপরে দেখাবো তোমার ভাতের কি পরিমাণ খানা দরকার, তোমার 14 গোষ্ঠী খাইলেও খানা শেষ হবে না। আমি যাকে মুনিব মানি, আমি যার গোলামি করি, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছি, আল্লাহর কোরআন পড়ি, জিন্দেগীর পুরাটা সময় যেই মুনিবের গোলামি করি, আমার সেই মুনিব গোটা কায়নাতের মালিক, আমি জানতেন কারো গোলামি করি না। অতএব আমার বাপ দয়া করে ভাবেন, গুনার নাফরমানিকে বুদ্ধিমান ভেবেন না। অসভ্যতা আধুনিকতা না, নারী বেপর্দা চলবে, নারী অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবে, লক্ষ মানুষের সামনে উপযুক্ত যুবক যুবতী হাত ধরে জড়াজড়ি করে হাঁটবে, এটা আধুনিকতা হইতে পারে না, অসভ্যতা, ল্যাংটামি, নোংরামি, অর্ধ উলঙ্গ এটা সভ্যতা না। পৃথিবীর কোন ডিকশনারিতে এটাকে সভ্যতা বলে নাই। সংস্কৃতি মানে কি? কাপড় অর্ধেক খুলে লাও, এটা কোথায় লিখছে, কোন বইতে? আমি কলেজেও পড়ছি, আমি আলিয়া মাদ্রাসাতেও পড়ছি, আমি কওমি মাদ্রাসাতেও পড়ছি। কোন আমার নাম কোন, আমার নাম কোন? আমি সরকারি মাদ্রাসা থেকে কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আপনি কোন? আপনি কোন? আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি। আলহামদুলিল্লাহ 1998 সালে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করেছি, ফার্স্ট স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ দাখিলে এসএসসি পরীক্ষা। আপনি কোন? আপনি কোন? কে বলছে এটা? কে বলছে এটা? নারী উলঙ্গ হবে, এটাকে সংস্কৃতি বলে, এটাকে সংস্কৃতি বলে, এটাকে সভ্যতা বলে, এটাকে সভ্যতা বলে, এটাকে ভদ্রতা বলবে কেন? এটা অসভ্যতা, এটা অভদ্রতা, এটা অপসংস্কৃতি ছাড়া আর কিছু হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। সূরা রোমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন এই আসমানের সৃষ্টি। আল্লাহ বলে দেখো এটা, আল্লাহ বলে দেখো এটা, এটা আমার কুদরতের নিদর্শন, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। আল্লাহ বলে দেখো এটা কি সুন্দর বানাইছি। সুম্মার জিইল বাসার, আবার দেখো, আবার ফারজিইল বাসার, চোখ উল্টাইয়া আবার দেখো, আবার দেখো। আল্লাহ বলছে আবার দেখো, কাররাতাইন, বারবার দেখো বেটা। আল তারা মিন ফুতুর, কোথাও কোনো ফাঁক ছিদ্র কিছু দেখো কিনা দেখো, কিছু দেখো কিনা দেখো, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। ওয়াল আরদ, আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন এই জমিন, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি, এটা আমি বানাইছি। দেখো দেখো এত সুন্দর করে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, এটা আমি করছি, এটা আমি করছি। কে কে বানিয়েছেন বলে? কে বানিয়েছেন বলে? আপনি বলেন কতজন তো কত কিছু বোঝে। আমি একদিন একজনের জিজ্ঞাসি যে সব তো আমরা বলি মাটির থেকে বানাইছে, মাটি কি দিয়ে বানাইছে? মাটি কি দিয়ে বানাইছে? কথা বল, বুঝেন নাই কথা? মাটি বানাইছে কি দিয়ে? মাটি বানাইছে কি দিয়ে? বলে মাটি মাটি দিয়ে বানাইছে, বলে মাটি মাটি দিয়ে বানাইছে। তো সব জানে কে? সব জানে কে? আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আসমানের সৃষ্টি, আমার কুদরতের নিদর্শন জমিন সৃষ্টি, জমিন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, যে স্পষ্ট কোরআনের আয়াত সূরা রোমের মধ্যে আছে। আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন তোমাদের ভাষার ভিন্নতা, ভিন্নতা। এই যে তোমরা বিভিন্ন ভাষায় কথা বলো, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ হিন্দি, আবার একই ভাষার মধ্যে বিভিন্নতা, বৈচিত্র্যতা, আবার স্বর মানে উচ্চারণের ভঙ্গি ভিন্ন, গলার আওয়াজ ভিন্ন, এটাও ভাষার অংশ। আমরা 5 ভাই, রাত 2টা বাজে আমার বড় ভাই যদি ডাক দেয় দরজার বাহির থেকে, গেট থেকে, মা মা বললেই মা আমার ঠিকই বোঝে আমার বড় ছেলে মাহবুব, আমার বড় ছেলে মাহবুব। রাতের 3টায় যদি আমি ডাক দেই মা, মা ঠিকই শুনে বলে আমার 3 নম্বর ছেলে আনিস, 3 নম্বর ছেলে আনিস।
আওয়াজ পর্যন্ত ভিন্ন। আল্লাহ বলেন গলার স্বর ভিন্ন, আওয়াজ ভিন্ন, জবানের এই ভাষার ভিন্ন। আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিদর্শন। আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে মানুষ বানিয়েছি আমি আল্লাহ। জবানে কথা বলার শক্তি, বর্ণনার বাচন ভঙ্গি, উচ্চারণের শব্দমালা এটা দান করেছি, শিখিয়েছি আমি আল্লাহ। মা তো গত 4 মাস আগে থেকে কয় বাচ্চাটারে আব্বু বলো বলো বলো, আব্বু আব্বু, হেতে তো আব্বু কয় না। আল্লাহ যেদিন বলে এখন বলো, সেদিনই বাচ্চা বলে, সেদিনই বাচ্চা বলে। বলে মা আরো আগের থেকে বলতেছে না, আগের থেকে বলতেছে, হেতে তো কয় না, হেতে তো কয় না। রব্বুল আলামিন বলে এই ভাষার উচ্চারণ, এই ভাষার শব্দের উচ্চারণ, শব্দের উচ্চারণ এটা আমার দান, এটা আমার দান। এই বিভিন্নতর ভাষা, এই বিভিন্নতর কুল হুয়াল্লাযী দারাআকুম ফিল আরদ। আল্লাহ বলেন আমি আল্লাহই তোমাদেরকে জমিনের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। আমি কেন বাংলাদেশে, সে কেন সৌদি আরবে, উনি কেন পাকিস্তানে, উনি কেন ভারতে, উনি কেন আমেরিকাতে, আরেকজন কেন ইটালিতে। আল্লাহ বলেন এই যে বিন্যস্ত সাজানো এটা আমি করেছি। এটা আমি করেছি। কে করেছে? আল্লাহ করেছে। ইলাইহি তুহশারুন। আল্লাহ বলে আবার একদিন সকলকে আমি আমার কাছেই জমা করে ফেলি, জমা করে ফেলি। চমৎকার কথা, চমৎকার কথা। মালিক সুন্দরভাবেই বলে দিছে। তাহলে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, ভাষার ভিন্নতা, এই যে ভাষার কথা আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে। ওয়া আলওয়ানিকুম, তোমাদের বর্ণ মানে রং, গায়ের রং, এই বর্ণের ভিন্নতা আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন। তুমি সাদা কেন, সে কালো কেন, সে শ্যামলা কেন, সে ফর্সা কেন, সে হালকা ফর্সা কেন, সে খুব সাদা কেন, এ লালচে কেন, এ হলদেটে ভাব কেন। আল্লাহ তাআলা বলেন এটা আমার কুদরতের নিদর্শন। আমি আমার হাতে আমার বান্দা সাজিয়েছি, আমার বান্দা সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে বান্দা জানো বানাইছি আমি, সাজিয়েছিও আমি, সাজিয়েছিও আমি। 9 মাস তোমাকে আমি তোমার মায়ের রেহেমের ভিতরে রেখে আমার নিজ হাতে, আল্লাহ বলে আমি কোন বলে সব বানাইছি। হও তো আসমান হয়েছে, হও তো জমিন হয়েছে, হও তো সূর্য হয়েছে, হও তো চাঁদ হয়েছে, সব আমি কোন বলে বানাইছি। তুমি বান্দাকে আমি কোন বানাই নাই। খালাকতুহু বিয়াদিয়া, আমার কুদরতি হাতে বানাইছি, হাতে বানাইছি, হাতে হাতে বানাইছি, হাতে হাতে বানাইছি। তুমি জানো না বান্দা, তুমি জানো না বান্দা গত 9টা মাস তোমারে তৈরি করতে আমার লম্বা সময় লাগছে, লম্বা সময় লাগছে। আমি 1 সেকেন্ডে বানাইতে পারতাম, সেই আমি তোমাকে 9 মাস নিজের হাতে যত্ন করে বানাইছি। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, মাকে জিজ্ঞাসা করো, মা আল্লাহ কোনদিন জিজ্ঞেস করছিনি 6 মাসের মায়ের গর্ভে যখন 6 মাস আল্লাহ কোনদিন বলছিনি যে মা আজকে তোর ছেলের নাক লাগাবো, কোন হান দিয়া লাগাইতাম মা তুই বল? বলছে? আল্লাহ বলে না, মাকে বলি নাই, বাবাকে বলি নাই, দেশবাসী পাড়া পড়শি কাউকে বলি নাই। আমি আমার হাতে আমার পছন্দ মতো এখানে লাগাইছি। এজন্য বাপ আবারও বলছি, এই নাক এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। এই কান এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই চোখ এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই ঠোঁট এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? এই দাঁত এখানে কে লাগাইছে? পছন্দ হয়েছে তো? কোনো আপত্তি নাই তো? না না সবাই কই তুইব কোন, কোনো আপত্তি আসেনি? কোনো আপত্তি আসেনি। এখানে আপত্তি করলেন, এখানে আপত্তি করলেন, এখানে আপত্তি করলেন কি দোস্ত? কি দোস্ত? কি বুঝাইলেন নিজেরে? কি বুঝাইলেন নিজেরে? কি বুঝাইলেন নিজেরে? এখানে আপত্তি করলেন কেন? এখানে আপত্তি করলেন কেন? এটা কার থেকে সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ আপনার লাগানো নাক ঠিকই আছে, চোখও ঠিক আছে, কানও ঠিক আছে, ঠোঁটও ঠিক আছে, দাঁতও ঠিক আছে, শুধু এই দাড়িটা এখানে দেওয়াটা মানানসই হয় নাই, এটা আমাকে বলে দিয়েছে। যদি বলি তোমাকে কে বলছে, বলবে আমাকে নাপিত বলেছে, নাপিত বলেছে, নাপিত, নাপিত। তো দুনিয়াবাসী হাসবে, আহা শেষ পর্যন্ত নিজের রুচি নাপিত থেকে মিলা, নাপিত থেকে মিলা, নাপিত থেকে মিলা। তাইলে বলে কে বলে? কে বলে? এজন্য আবারও বলছি, আবারও বলছি। আপনি বলবেন দাড়ি ছাড়া আর ওয়াজ নাই, আছে ভিডিও কম, আপনি এটা শুনেন, কথা বলেন না। আপনি বলবেন সুদ ছাড়া আর ওয়াজ নাই, আছে মিয়া ঘুষ আছে, কমু হিডা আগিরা শুনেন, কমু হিডা আগিরা শুনেন। কোনটা ছাড়া কোনটা নাই কি আবার? ইসলামের সবটার বর্ণনা আছে, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার বাপ, অতএব আমার বাপ, আমার এই বক্তব্যের মূল উদ্দেশ্য আপনাকে এই কথাটা বুঝানো
যে আপনি আমি আবারও বলছি প্রত্যেকেই আমরা গুনার উপরে মজবুত হবেন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত বন্দিগির উপরে নিজেকে আগ বাড়ান। গুনাহ আর নাফরমানি লম্বা করে ফেললে, যেই কোনো গুনাহ, যেই কোনো পাপ দীর্ঘ বানায় ফেললে চিরেই আল্লাহ তাআলা নারাজ হয়। আর একদিন আল্লাহ ইচ্ছে করে গোমরা করে দেয়, মোহর মেরে দেয়, চোখের সামনে পর্দা ফেলে দেয়। তখন আর কেউ আপনাকে আলোর পথে আনবার মতো পাবে না, মিলবে না। আল্লাহ যদি কারোর থেকে সরে যায়, নজর সরায় ফেলে, তাকে হেদায়েত আর কে দিবে? এজন্য এই পরিমাণ গুনাহ কইরেন না যেই পরিমাণ গুনাহ করলে আল্লাহ তাআলা আপনার থেকে নারাজ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের উপরে রহম করেন। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো পড়ছিলাম, লম্বা 10টা আয়াত পড়ছিলাম শুরুতে, সবগুলোর তরজমা ব্যাখ্যা আর এখন করা সম্ভব না। আমি শুধু তরজমাটা অল্প একটু বলি, কথাটা শুধু অনুবাদ বলে যাই, তাহলে আপনাদের একটু দিল লাগবে কথাটা শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত, এই যে আয়াত আমি পড়ছিলাম, কোন নাফরমান পাপী জীবনভর যে পাপ করছে, অপরাধ করছে, মৃত্যুর সময় সে মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা বলেন তার সামনে মৃত্যুর মুহূর্তে দেখতে পাবে, আসবে, মউত আসবে, মানে হলো মালাকুল মউত আসবে তাকে জান কবজ করার জন্য। আর হাদিসে আছে, নাফরমান পাপী ব্যক্তির সামনে ফেরেশতা জি আজরাইল একেবারে বিভৎস কুৎসিত আকৃতিতে এসে দাঁড়াবে। আর আজরাইলকে দেখেই প্রত্যেক নাফরমান পাপী একটা চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমাকে একটু দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দিন, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় থাকতে দিন। আজরাইলকে একটু সরিয়ে নেন, একটা সপ্তাহ সুযোগ, 3টা দিন সময় দেন, 10টা দিন সময় দেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে নাফরমান, কেন সময় চাচ্ছ? সে বলবে, লাআল, দ্বিতীয় আয়াত সূরা মুমিনুনের, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ বিগত জীবনে যেই আমলগুলো ছুটে গেছে, নেক আমলগুলো করি নাই, সেগুলো এই সময়টুকু পেলে আমি পূর্ণ আদায় করব। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনোই না, কাল্লা, না নাফরমান, মালাকুল মউতকে সামনে নিয়ে আসলে আমি আর কাউকে সুযোগ দিই। মালাকুল মউত আজরাইলের এই আকৃতি দেখে ফেরাউনও ঈমান আনতে চাইছিল, আজরাইল রে দেখলে ভালো হইতে চাইছে সবাই।